সবাই ভালো আছেন। আমার পক্ষ থেকে হোলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ, আজকে আমরা দেখব যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মধ্যে যে সমস্ত ইনফরমেশন গুলো রয়েছে, আমাদের মধ্যে মনের মধ্যে যে এখনো ডাউট গুলো রয়েছে যে আমার কত টাকা বাড়ানো হয়েছে, কিভাবে আবেদন করব, এই প্রকল্পের আওতার মধ্যে নিজেকে নিয়ে যেতে কিভাবে যেতে হবে, বা কত টাকা বাড়ানো হয়েছে, কিভাবে এর মধ্যে আমি প্রকল্প অধীনে আসতে পারবো, সবকিছু আমরা এই ভিডিওর মধ্যে ইনফরমেশন A to Z ইনফরমেশন আমরা পাবো। ঠিক আছে, এই ভিডিওর মধ্যে লাস্ট পর্যন্ত দেখুন। ঠিক আছে, আমরা এখন দেখবো যে নোটিফিকেশনের মধ্যে কি কি বলা হয়েছে। বলা হয়েছে যে ইতিমধ্যে বাড়ানো হয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা। ঠিক আছে, এই বছর বাজেট পেশ করার দিলে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আওতাধীন অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য। ওকে, কত টাকা বাড়ানো হয়েছে, প্রথমে হচ্ছে কত টাকা বাড়ানো হয়েছে। ঠিক আছে, কিভাবে আবেদন করবেন, হ্যাঁ, তা কাদের টাকা বাড়ানো হয়েছে, সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো। এখানে রয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের লক্ষ্মী ভান্ডারের আওতাভুক্ত মহিলারা যা আগে যারা লক্ষ্মী ভান্ডার পেতেন, যারা জেনারেল তার মহিলারা, তারা 500 টাকা, 500 টাকা করে প্রতি মাসে পেতেন। কিন্তু সেই টাকা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 1000 টাকা। ঠিক আছে, যারা 500 টাকা করে পেত, এখন সেই টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। প্রকল্প চালু করা হয়েছে বেশ কিছু বছর আগেই। উদ্বোধনের পর এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা পেতেন 500 টাকা, এবং অনগ্রসর শ্রেণীভুক্ত মহিলারা পেতেন 1000 টাকা। ওকে, যারা পিছিয়ে পড়া মহিলারা পেতে 1000 টাকা, আর যারা আগে থেকে যে জেনারেল ক্যান্ডিডেট গুলো রয়েছে, মহিলারা রয়েছেন, তাদের জন্য 500 টাকা একটা গ্রাহ্য করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এখন সেই টাকা সাধারণ শ্রেণীভুক্ত পেতে 1000 টাকা করে। এখন সেই টাকা মহিলার সাধারণ শ্রেণীভুক্ত, যারা সাধারণ পরিবার থেকে বিলং করছে যে মহিলাগুলো, তারা এখন 1000 টাকা করে পাবে। এবং পিছিয়ে পড়া শ্রেণী মহিলাদের ক্ষেত্রে এখন 1200 টাকা, মানে আগে 1000 টাকা করে পেতো, এখন 200 টাকা করে বাড়িয়ে দিয়েছে। ওকে, 1200 টাকা করে ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে যে আগামী এপ্রিল মাস থেকে, মানে আমরা কবে থেকে টাকা পাবো, ঠিক আছে, জানা যাচ্ছে যে আগে এপ্রিল মাসে মহিলাদের ব্যাংকে অ্যাকাউন্ট ঢুকবেই সে টাকা। ঠিক আছে, তবে কিভাবে তারা চেক করবে, হ্যাঁ, আদৌ টাকা ঢুকেছে কিনা, এটার মধ্যে মনের মধ্যে একটা প্রসঙ্গ জিজ্ঞাসা হচ্ছে যে কিভাবে আদৌ টাকা ঢুকছে কিনা। যারা এখনো এই প্রকল্পে আবেদন করেননি, কিভাবে আবেদন করবেন, তারা কি কি লাগবে প্রয়োজনীয় নথি, হ্যাঁ, আমাদের প্রতিবেদনে সমস্ত রইল বিস্তারিত। ঠিক আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রসঙ্গে এ সময় জানিয়েছিলেন যে এই প্রকল্পের টাকা দেওয়া হবে জন্ম জন্ম ধরে, যতদিন তৃণমূল সরকার ক্ষমতার মধ্যে থাকবেন ততদিন এই প্রকল্পে চলবে। ঠিক আছে, যতদিন আমাদের মমতা দিদি রয়েছেন ততদিন আমরা এই টাকাটা পাবো। ঠিক আছে, এমনকি 60 বছর পার হয়ে গেলেও তারা এই সুবিধা আওতাভুক্ত হবেন। ঠিক আছে, এই সুবিধার মধ্যে আপনারা পাবেন। এখন আমরা দেখবো যে কি কি প্রয়োজনীয় নথি লাগছে, মানে কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগছে। ঠিক আছে, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আধার কার্ড লাগছে, আমাদের পরিচয়পত্র, একটা আইডেন্টি প্রুফ লাগছে, আধার কার্ড। দ্বিতীয়ত কি রয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড। ঠিক আছে, সবারই স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে। ঠিক আছে, স্বাস্থ্য সাথী কার্ড লাগছে। তৃতীয় নম্বর কি রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ, হ্যাঁ, যেটা আপনাদের টাকাটা ঢুকবে সেই পাসবইটা আপনার দিতে হবে। ঠিক আছে, চতুর্থ নম্বর কি হচ্ছে, পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে, একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে। পঞ্চমত কি রয়েছে, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার অত্যন্ত আবশ্যক, এটা আপনার দিতেই হবে। ঠিক আছে, কিভাবে বুঝবেন যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, টাকাটা ঢুকেছে কিনা আপনি কি করে বুঝবেন, লক্ষ্মী ভান্ডার অনুযায়ী অফিসিয়াল ওয়েবসাইটের সবার প্রথম লগ ইন করতে হবে। হ্যাঁ, এরপর যারা প্রাপকরা, যারা পাবে, নিজেদের আবেদনের স্থিতি বা অর্থ প্রদানের স্থিতি পরীক্ষা করতে দেখতে পারেন, মানে পরীক্ষা করে দেখতে পারেন, বা তোমাদের কত আবেদন করেছো স্থিতি, বা তোমাদের বা টাকা পাচ্ছ কিনা তার স্থিতি দেখতে পারবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকারী যিনি, তিনি একজন মহিলা, এবং অবশ্যই আমাদের রাজ্যের বাসিন্দা, স্থায়ী বাসিন্দার হতে হবে। হ্যাঁ, তাছাড়া 25 থেকে 60 বছর বয়স হতে হবে আবেদনকারী। ঠিক আছে, 25 থেকে 60 বছরের মধ্যে আবেদনকারী হতে হবে। আবেদনকারী কোনোভাবে সরকারি মানে কি কি থাকলে হবে না, মানে আবেদনকারী কোনোভাবে সরকারি কর্মচারী হতে পারবেন না, এটা জেনে নিন ভালো করে। মানে আবেদনকারী কোনোভাবে সরকারি কর্মচারী হতে পারবেন না, এই প্রকল্পের আওতায় আসতে পারে না। ঠিক আছে, পারিবারিক আয় থাকতে হবে একটা নির্দিষ্ট যে অ্যামাউন্টের, তার নিচে রাখতে হবে, তবে এই সুবিধা পাবেন এই প্রকল্পে। এই প্রকল্পে আরেকটা যে নিচে রয়েছে যে এই প্রকল্পে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। হ্যাঁ, এই যারা ইচ্ছুক মানুষ নিজেদের স্ট্যাটাস দেখতে আবেদনকারী লগ ইন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি নিজেদের স্ট্যাটাসটা কতটা কি হয়েছে দেখতে পারেন। এছাড়া অফলাইনের মাধ্যমে দেখতে পারেন, সরকারি ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা লক্ষ্মী ভান্ডারকে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই নিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।